আলাম ইয়ালামু আন্নাল্লাহ ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম ওয়া আন্নাল্লাহ আল্লামুল গুয়ুব। আলাম ইয়ালামু, তারা কি জানে না? নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন তাদের গোপন কথা, ওয়া নাজওয়াহুম, এবং তাদের পরামর্শ, ওয়া আন্নাল্লাহ আল্লামুল গুয়ুব, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গায়েব সম্পর্কে অধিকতর জ্ঞান রাখেন। কাজেই তোমাদের মনে কি, তোমরা কি প্রকাশ্যে বলো গোপনে বলো, সব আল্লাহ জানেন। আল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাওয়িবিনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত, এই অন্য প্রসঙ্গ আসছে আবার। আল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম সাখারাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। যারা লামাজা, মানে হুমাজাতে লুমাজা আছে না সূরা, ওই লামাজা। লামাজা মানে কোনো মানুষকে তিরস্কার করা, তিরস্কার করা। তো যারা তিরস্কার করে, মুতাওয়িবিনা মিনাল মুমিনদের মধ্যে যারা স্বেচ্ছায় দান করে, তাওয়ান শব্দ, তাওয়া শব্দ অর্থ হলো মানে স্বেচ্ছা প্রণোদিত হয়ে, স্পন্টানাসলি স্বেচ্ছায় যে দান করে, এদেরকে তাওয়া বলা হয়। তো এই জন্য মোতাওয়া মানে নফল ইবাদতকেও এই তাওয়া বলা হয়। আর যারা এই নফল ইবাদত বেশি করে তাদেরকে মোতাওয়া বলা হয়। সৌদিতে মতুয়া বলা হয়, মতুয়া। এই মতুয়া মানে হলো যারা বেশি নফল ইবাদত করে, বুঝছেন? তো এখানে আল্লাহ বলেন যারা সমালোচনা করে, তিরস্কার করে স্বেচ্ছায় দানকারীদের, মোমেনদের মধ্যে হতে, তারা মোমেন স্বেচ্ছায় দান করে, ফিস সাদাকাত, সৎকার মধ্যে তাদেরকে সমালোচনা করে, তিরস্কার করে মুনাফিকরা। কেন? কেউ কিছু নাই, সে 2 কেজি গম, 2 কেজি খেজুর, তাবুক যুদ্ধে যখন আল্লাহ রাসূল চাঁদা চেয়েছেন, তখন মানে এখনকার তুলনায় মানে কোটি কোটি টাকার সম্পদ এক একজন সাহাবী দান করছে। যাদের ছিল তারা করেছে, আর যাদের নাই সে হয়তো 1 কেজি খাজুর দিয়েছে, 2 কেজি গম দিয়েছে, বা যা পারছে তাই। আর মুনাফিকরা এটা নিয়ে তিরস্কার করে। তো আল্লাহ তাআলা সবসময় কিন্তু গরিবের পক্ষে, ধনীদেরও পক্ষে আল্লাহ তাআলা। এখানেও আবার একটা কথা আছে যে আমরা যে কথাগুলো বলি যে গরিবরা 500 বছর আগে ভেসতে যাবে, এ কথাটার মধ্যে আপনি যদি মানে এটা জিজ্ঞাসাবাদ করেন বা সমালোচনা করেন বা বসতে চান, তাহলে কিন্তু সমস্যা হবে। আবু বকর সিদ্দিক বেলালকে মুক্ত করেছে। আবু বকর সিদ্দিক ধনী, বেলাল গরিব। এখন বেহেশতে কি বেলাল আগে যাবে না আবু বকর সিদ্দিক আগে যাবে? তাহলে গরিব 500 বছর আগে, এই মানে হাদিস থেকে কথা বললে অনেক সময় আমরা জটিলতায় পড়ি। এই জন্য বুঝে শুনে বলবেন। আমরাও তো হাদিস বলতেছি, যে হাদিসগুলি প্রকৃত বলার মতো হাদিস, সে হাদিসগুলো আমরা বলবো, বুঝতে পারছেন? অনেক ভালো ভালো হাদিস আছে, কিন্তু আমরা খেয়াল করি না। এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে এই সাক্ষী। কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে। আল্লাহ রাসূল বলেছেন, এই শাফাতের আয়াতে দেখবেন যে মাকামে মাহমুদ সূরা বনী ইসরাঈলে, সেখানে আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা 3 বার শাফাত করার অনুমতি দিবেন। যেটা মোমেনে 80, অর্থাৎ গুনাহগার মোমেনরা যে দোজখে যাবে, তাদেরকে দোজখ থেকে বের করার জন্য আমাকে আল্লাহ 3 বার অনুমতি দিবেন, এবং আমার একটা সীমারেখা দেখাই দেওয়া হবে, এই সীমার মধ্যে যারা আছে তাদেরকে আপনি শাফাত করে বের করেন। আমি একবার করব, তারপর বহুকাল পার হবে, তারপর আবার আমাকে অনুমতি দেওয়া হবে, আবার আমি শাফাত করে দ্বিতীয় সেকশন আমি বের করব, এরপর তৃতীয়বারে আমাকে অনুমতি দেওয়া হবে, এবারে সর্বশেষ মোমেনদেরকে আমি দোজখ থেকে বের করে নিয়ে আসবো। এখন যারা থাকবে তারা আর কেউ বের হবে না। তো এইখানে আল্লাহ রাসূল বলেন যে আমি বাইর করব সবাইকে, কিন্তু ইল্লামান হাবাসাহুল কোরআন, কোরআন যদি কাউকে আটকিয়ে দেয়, কোরআন যদি কার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আমি সেই লোকটাকে মুক্ত করতে পারবো না। কত বড় কঠিন কথা দেখেন তো। তাহলে এখন আপনারা চিন্তা করেন যে কোরআনের বিপক্ষে কেউ অবস্থান নিলে আল্লাহর রাসূল তাকে মুক্ত করতে পারবেন না। এখন সমাজের অবস্থাটা ভাবেন, যে আমরা আলেম ওলামা আমরা কি অবস্থায় আছি ভাবেন। মনে করিয়েন না যে নামাজ পড়লে আপনি ভেস্তে যাবেন। নামাজ হচ্ছে আপনার নিজেকে প্রস্তুত করার জন্য, এটা তো আল্লাহর জন্য না। আল্লাহর জন্য তো আল্লাহর কাজ করবেন, আল্লাহ যারা বসে থাকেন। সূরা যে আরাইত আল্লাহ, যে সূরাটা কি বলছে আল্লাহ তাআলা,
যে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন। এখানে আল্লাহ বলছেন আমার দিনকে অস্বীকার করে কারা? তারা কারা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যে এতিমকে ধমক দেয়, মিসকিনকে খাদ্য খানা দেওয়ার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করে না, তারা আমার দিনকে অস্বীকার করে। তাহলে এখন আমি নামাজ পড়ি, রোজা করি, আমি যদি এতিমকে খাদ্যদানের পরিকল্পনা না থাকে, মিসকিনকে খাদ্যদানের পরিকল্পনা না থাকে, আল্লাহ বলেন আমার দিনকে অস্বীকার করে, তাহলে আপনার নামাজ রোজায় কি হলো? তো এই জন্য বিষয়গুলো বুঝতে হবে। কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয়, পৃথিবীতে কেউ যদি কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, তো হাসরের ময়দান কোরআন তার বিপক্ষে দাঁড়াবে, আর কোরআন যার বিপক্ষে দাঁড়াবে আল্লাহ রসুল বলেন আমি তাকে মুক্ত করতে পারবো না। এটা তো হাদিস। তো এই হাদিসটা আপনারা একটু মানেন না সবাই, তবে হাদিস মানার জন্য খুব চেষ্টা করেন, এইগুলো মানার চেষ্টা করে যে কীভাবে আল্লাহ রসুল এই কথাগুলো বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েতের মালিক, জান্নাত জাহান্নাম দুটোই ভরবে, এটা আমরা কোনোভাবেই চেষ্টা করে সব মানুষ জান্নাতে নিয়ে যেতে পারবো না। জান্নাত জাহান্নাম দুটোই ভরবে, এখন এটা ভাগ্যের উপর নির্ভর এবং মেহনতের উপরে নির্ভর। তো আল্লাহ এখানে যে কথাটা বলছিলাম যে গরিবদের ব্যাপারে, এখন গরিবদেরকে ওরা সমালোচনা করছে, আল্লাহ তাআলা এই জন্য তাদের বিরুদ্ধে আয়াত নাযিল করেছেন। গরিবদের প্রতি আল্লাহ যথেষ্ট দয়া আছে এবং গরিবদেরকে বাদ দিয়ে আল্লাহ রসুলকে বিভিন্ন সময় যে মজলিস করার ব্যাপারে নিষেধ করেছেন। তারপরে আবাসা সূরা নাযিল হয়, সেখানে আব্দুল্লাহ ইবনে উবাই মাকতুম একজন অন্ধ সাহাবী, তার পক্ষে আল্লাহ তাআলা অবস্থান নিয়েছেন, গরিবদের পক্ষ অবলম্বন আল্লাহ করেছেন বিভিন্ন জায়গায়, এটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে যে ধনীরাও যে পিছিয়ে পড়ে থাকবে একথাও কিন্তু না, একথাও কিন্তু না। তার কারণ আমরা প্রতিটি ক্ষেত্রেই দেখছি যে ইসলামের যে বড় বড় কাজগুলি, এগুলি তো ধনীদের দ্বারাই সম্পন্ন হয়েছে। হিজরতের পরে পানি নাই, সে মদিনার বীরে রুমা কুয়াটা ইহুদিদের ছিল, এটা ওসমান গনি খরিদ করে মুসলমানদেরকে দান করে দিলেন। তো এখন ওসমান গনি কি পিছিয়ে যাবে ভেসতে? কাজেই ধনী গরিব সবারই সম্মান আছে, সবারই ইজ্জত আছে। কাজেই একসাটিয়া কথা বললে তাহলে কিন্তু মানুষের মনে কষ্ট আসবে। এখনও দেখেন, এই যে আপনি দেখেন আপনার বাংলাদেশে দেখেন, এখানে যে শতকরা যতগুলো প্রতিষ্ঠান আছে, এই শতকরা 90-95টা প্রতিষ্ঠান সব ধনীরা তাদের অর্থ দিয়ে এই প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠা করছে। তারা এই মাদ্রাসাগুলি, এতিমখানাগুলি, এরা ধনীরাই সব এগুলোর পৃষ্ঠপোষকতা করছে, কি ঠিক কিনা বলেন? কাজে এই জন্য কথা আপনি বলেন ধনীর পক্ষে গরিব পক্ষে উভয়কে, কাউকে হেয় প্রতিপন্ন করে বা কাউকে মনে আঘাত দিয়া কথা বলা এটা ঠিক হবে না, যেহেতু সবারই অবদান আছে, সবারই অবদান আছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত আছে। এখানে ওই অল্প দান যারা করছে মুনাফিকরা তাদের সমালোচনা করেছে। আল্লাহ বলেন ফায়াসখারুনা মিনহুম, তারা মুনাফিকরা তাদেরকে উপহাস করলো, 1 কেজি গম দিয়েছে, 1 কেজি খেজুর নিয়ে আসছে। সাখরাল্লাহু মিনহুম, আল্লাহ তাআলা ওই মুনাফিকদেরকে উপহাস করছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। কাজে যার যা তৌফিক আছে সেটাই তার জন্য যথেষ্ট। যে কোটি টাকা দান করতে পারে তা সে করবে, আল্লাহ তাকে দিবে। আর যে 1 কেজি দান করতে পারে তাকেও আল্লাহ তাআলা ইচ্ছা করলে অনেক নিয়ামত বাড়িয়ে দিতে পারেন। বিষয়টা হলো এখানে যে আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস অভাব নাই, কুন ফায়াকুন। তিনি সব দান করলেও কোনো কিছু তার হবে না, কমবে না। আমরা দান করলে কমবে, খরচ করলে কমবে, কিন্তু আল্লাহ যদি ব্যয় করেন কমবে না। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে এটা ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে সব বাকি থাকবে, কিছুই কমবে না। তো এইসব কথাগুলো পর্যালোচনা করতে গেলে অনেক কথা আসে। তো আর আমি ওদিকে ভিতরে ঢুকবো না, আয়াতের দিকে একটু আগে যাচ্ছি।